হ্যালো হ্যালো ভিউয়ার্স, আজকের টপিক ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। তা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডারে আমাদের এই ধরনের ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসে, এবং এই কোশ্চেনটার যে অপশানগুলো থাকে এই অপশানগুলো কিন্তু আমরা নর্মালভাবে যদি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে যাই ম্যাচ করতে পারি না, আমাদের একটু সমস্যা দেখা যায়। হ্যাঁ, তা সেই সমস্যাটা মেটানোর জন্য আমি একটা ট্রিক্স মানে নিয়ে এসেছি, যে ট্রিক্সটা তোমরা যদি ফলো করো তাহলে লাইফে আর কোনো দিন এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা নর্মাল যেভাবে সলিউশন করি সেভাবে না করেও মানে আমরা বলে দিতে পারবো যে এর ইকুয়েশনটা আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে সেটা আমরা ইজিলি বলে দিতে পারবো যে এই অপশানটাই কারেক্ট অপশান হবে। তা ইকুয়েশনটা কি আছে আগে দেখি, যে কোশ্চেনটা কি বলতে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল সার্কেল ইচ অফ হুইচ টাচেস দ্য এক্সিস অফ এক্স অ্যাট দ্য অরিজিন। তাহলে অরিজিনকে টাচ করবে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমাদের বার করতে বলেছে। তাহলে নর্মালভাবে যদি আমরা ইকুয়েশনটা ফাইন্ড করতে যাই তা আমরা এক নম্বর জানি যে প্রসেসটা তো লেন্দি হবেই, এবং এই অপশানগুলোর সঙ্গে সবাই সবসময় ম্যাচ করাতে পারে না। ঠিক আছে, তা সলিউশনটা আমি আগে দেখে নিচ্ছি যে কী হবে, তারপর আমি ট্রিক্সটা বলছি। এখানে একটা কোশ্চেন আছে রিলেটেড, বেশ। এই যে দ্য ইকুয়েশন অফ অল সার্কেল টাচিং এক্স অ্যাক্সিস, হ্যাঁ টাচিং এক্স অ্যাক্সিস অ্যাট দ্য অরিজিন। ঠিক আছে, তাহলে আমাদের ফিগারটা কেমন দাঁড়াবে, এক্স অ্যাক্সিসকে বলছে টাচ করছে অরিজিন। ঠিক আছে, এই জায়গাটায়। হ্যাঁ, তাহলে আর পাসিং থ্রু অরিজিন, হ্যাঁ এক্স অক্ষকে টাচ করছে এবং ওই পয়েন্টেই অরিজিনটা আছে, তাহলে অরিজিনটা 0 0 পয়েন্ট। ঠিক আছে, তাহলে এর ইকুয়েশনটা কী হবে আমাদের, যে এর সেন্টারটা কী হয়ে যাচ্ছে 0 B। ঠিক আছে, 0 B। তাহলে এই বিটাই আলটিমেট কি আমাদের রেডিয়াস এই সার্কেলের। তাহলে আমরা ইকুয়েশনটা আমরা জানি যে নর্মালি কি আমরা লিখি, যে একটা যদি পয়েন্ট যদি আমাদের সেন্টারটা দেওয়া থাকে তাহলে সার্কেলের ইকুয়েশনটা কি লিখি, যদি আলফা বিটা তার সেন্টার হয় সাপোজ, তাহলে আমরা কি লিখতে পারি যে আলফা বিটা, হ্যাঁ যে আলফা আর বিটা যদি ওই সার্কেলের সেন্টার হয় তাহলে আমরা কি লিখি, যে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াস, মানে এ স্কোয়ার। এটা এখানে রেডিয়াস। তাহলে সেই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি বলতে পারছি, যে এখানে এক্স মাইনাস 0 কারণ আলফাটা 0 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস, এখানে বিটার জায়গায় বি হয় রেডিয়াসটা, আর এখানে যেহেতু রেডিয়াসটা বি তাহলে স্কোয়ারের জায়গায় আমাদের বি হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট এটাকে আমরা সিম্পলিফাই করলে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2by প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কী থাকছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2by ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো। তাহলে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আমরা কী পাবো, এরকম পেয়ে যাচ্ছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। হ্যাঁ, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা পাচ্ছি 2x প্লাস 2y dy dx মাইনাস 2b dy dx ইকুয়াল টু 0। এইবার এটাকে 2 দিয়ে আমরা ডিভাইড করলে আলটিমেট আমাদের এই রেজাল্টটা আসছে। এবার আমরা কী করলাম, এক্স প্লাস এই dy dxটা কমন যাচ্ছে, তাহলে y মাইনাস বি থাকছে। এবার আমাদের কী করতে হয়, এই ইকুয়েশন থেকে বিটাকে এলিমিনেট করতে হয়। তাহলে বি এর ভ্যালুটা আমরা এখান থেকে পেতে পারি কীভাবে, এই বি এর ভ্যালুটা কী আসছে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 2by ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস, সরি এটা প্লাস ধরে নিচ্ছি, ওয়াই স্কোয়ার। তাহলে বি ইকুয়াল টু কত হচ্ছে, এখানে 2টা দিয়ে ডিভাইড করে দাও, সরি 2টা হবে না, 2টাতে সরি এখানে এই 2টা হবে। তাহলে বি মানে হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2y। ঠিক আছে, সেই ভ্যালুটা আমরা এখানে পুট করে দিয়েছি, বি এর ভ্যালুটা। তাহলে বি এর ভ্যালুটা পুট করার পর আমরা আলটিমেট এটাকে ক্যালকুলেশন করলে এটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা চলে আসছে, তাহলে এটা চলে এলো। এবার আমরা 2y স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার মাইনাস করলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এই নিচে যে 2yটা ছিল 2yটা এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে 2xy হয়ে যাচ্ছে এটা। তাহলে 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার dy dx, তাহলে dy dx আমরা কী পেয়ে গেছি, এটা পেলাম। এবার আমরা dy dxটাকে যদি আমরা সাজিয়ে নিচ্ছি, তাহলে dy dxটাকে সাজালে আমরা এই জিনিসটা পাচ্ছি, উল্টে নিলে dx বাই dy সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2xy। ঠিক আছে, তাহলে এটা অনেক সময় এই ফর্মেটও থাকতে পারে, এই ফর্মেটও থাকতে পারে। সেই জন্য এটাকে আমরা এই সমস্যাটাকে দূর করার জন্য আমি যে ট্রিকটা নিয়ে এসেছি এবার সেটা আমি বলছি। আমরা কোশ্চেনে চলে যাব, যে কোশ্চেনটা কী ছিল দেখি। কোশ্চেনটা ছিল
দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল সার্কিট ইচ অফ হুইচ টাচেস দ্য এক্সিস অফ এক্স অ্যাট দ্য অরিজিন। তাহলে আমি যে জিনিসটা ফাইনাল নিয়ে এসেছিলাম যে ডিএক্স ডিওয়াই, হ্যাঁ, ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2xy। এবার ট্রিকটা আমি বলছি যে ইকুয়েশনটা আমরা কীভাবে রেজাল্টটা মনে রাখবো। যদি বলে দেয় যে টাচেস এক্স অ্যাক্সিস, হ্যাঁ, যদি এক্স অ্যাক্সিসকে টাচ করে বলে দেয় অ্যাট দ্য অরিজিনে, কারণ এই কোশ্চেনটা ওয়াই অ্যাক্সিস দিয়েও বলে, ঠিক আছে, সেই জন্য আমি বলি যদি এক্স অ্যাক্সিসকে টাচ বলে, ভালো করে শুনতে হবে, যদি এক্স অ্যাক্সিসকে টাচ বলে তাহলে আমরা কি লিখবো যে ডিএক্স ডিওয়াই, মানে এক্সকে উপরে রাখবো, ঠিক আছে, এক্সকে উপরে রাখবো। তারপর কী করবো, এটা এরকম দাগ দিয়ে দেবো। দাগ দেওয়ার পর এই এক্সটাকেই আমরা ছাড়বো না, এক্সটাকেই ধরে থাকবো, তো এক্স স্কোয়ার বসিয়ে দেবো যদি এক্স অ্যাক্সিসকে টাচ করে, ঠিক আছে, এটা বসিয়ে দেবো। দিয়ে নিচে 2xyটা চোখ বন্ধ করে লিখে দেবো, মানে 2xy আসবেই। এই ধরনের যে কোশ্চেনগুলো আছে সেগুলোতে 2xy নিচে আসবে। তাহলে এক্স দিয়ে যেহেতু এক্স কে টাচ করতে বলছে তাহলে এক্স স্কোয়ার লিখলাম, আর নিচে 2xy লিখলাম, দিয়ে মাইনাস দিয়ে তাহলে আমার পড়ে থাকছে কি ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে বোঝানোর সময় একটু তোমাদের সময় সাপেক্ষ মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। যখনই দেখবো যে এক্সকে টাচ করছে তাহলে ডিএক্স উপরে রাখবো আর নিচে ডিওয়াই লিখবো, দিয়ে এই এক্সকে ছাড়লে হবে না, এক্সটাকে আগে লিখে দিতে হবে, দিয়ে মাইনাস হবে, ঠিক আছে, দিয়ে নিচে 2xy। তাহলে এটা আমরা ইজিলি মনে রাখতে পারবো যে যদি এক্স অ্যাক্সিসকে টাচ বলে তাহলে আমরা এইভাবে আমরা জিনিসটা বার করে নেবো। এইবার আমরা দেখবো যেখানে কোন অপশানের সঙ্গে এটা ম্যাচ করছে, 4টে অপশান আছে, তাহলে আমরা দেখছি কোনো অপশানের সঙ্গে এখানে ইন জেনারেল ম্যাচ করছে না, কিন্তু আমরা এটাকে যদি সাজিয়ে নিই, একটু সিম্পলিফিকেশান করি, তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে আমি ওই উপরে জিনিসটা লেখা আছে সেটাকে আমি দিয়ে যাচ্ছি। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কী লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমি আগে লিখলাম, ঠিক আছে, এটা থেকে। তাহলে আমরা কী পাবো, 2xy ইন্টু ডিএক্স ডিওয়াই, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কীভাবে সাজাবো, 2xy বাই ডিওয়াই ডিএক্স, বুঝতে পারলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 2xy বাই ডিওয়াই ডিএক্স কোন অপশানের সঙ্গে ম্যাচ করছে, অপশান এ। তাহলে কারেক্ট আনসার কী হচ্ছে, অপশান এ, বোঝা গেল। নেক্সট, তাহলে এই ট্রিকটা তোমাদের খুবই হেল্প করবে, এই ধরনের কোশ্চেনগুলো কীভাবে অ্যান্সার করা যায় সেটা ক্লিয়ার বুঝতে পারবে। নেক্সট, আর ট্রিকটা আমি এখানে লিখেছি, তা ওটা আমি দেখিয়ে দিচ্ছি যে হোয়েন টাচেস এক্স অ্যাক্সিস, এটা 1 নম্বর ট্রিক, হ্যাঁ, এক্স অ্যাক্সিস অ্যাট দ্য অরিজিন আমি যেটা বললাম, তাহলে ডিএক্স বাই ডিওয়াই মানে এক্সটাকে উপরে রাখবো, দিয়ে এক্সটাকেই আবার আমরা আগে লিখবো, দিয়ে নিচে 2xy দিয়ে মাইনাস দিয়ে তাহলে শুধুমাত্র ওয়াই স্কোয়ার পড়ে থাকতে, তাহলে ওয়াই স্কোয়ারটা আমরা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কী আছে, তাহলে ট্রিকটা তোমরা মোটামুটি বুঝতে পারলে, তাহলে এইভাবে অ্যান্সারগুলো করে নিজেরা একটু সিম্পলিফাই করলে অপশনের সঙ্গে তোমরা ইজিলি ম্যাচ করে দিতে পারবে। নেক্সট, এখানে একটা কোশ্চেন দিয়েছে, দেখবে দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সার্কেল থ্রু দ্য অরিজিন, ঠিক আছে, থ্রু দ্য অরিজিন অ্যান্ড সেন্টার আর অন দ্য ওয়াই অ্যাক্সিস, মানে সেন্টারটা বলছে ওয়াই অ্যাক্সিসের উপর আছে, ঠিক আছে। তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এই সার্কেলের কী হবে, তাহলে এই কোশ্চেনটার সঙ্গে আগের কোশ্চেন মানে 1 নম্বর কোশ্চেনটার কিচ্ছু তফাৎ নেই, বোঝা গেল। কারণ এর যদি আমরা ফিগারটা ড্র করি কী দাঁড়াবে, আলটিমেট কি বলেছে যে সার্কেল থ্রু দ্য অরিজিন অ্যান্ড সেন্টার আর অন ওয়াই অ্যাক্সিস, তাহলে সার্কেলটা আমি যদি কার্ভটা আঁকি তাহলে আগের কার্ভটার সঙ্গে সেম হবে, আমি এটা এক্স ওয়াই অক্ষ এটা এক্স অক্ষটা আনলাম, ঠিক আছে। তাহলে সেন্টারটা কোথায় থাকে বলছে ওয়াই অ্যাক্সিসের উপর এবং থ্রু কি অরিজিন দিয়ে পাস করবে, তার মানে আমাদের আলটিমেট ফিগারটা এরকমই দাঁড়াচ্ছে সার্কেলের ফিগারটা। তাহলে এই সেন্টারটা বলেছে ওয়াই অ্যাক্সিসের উপর আছে, ঠিক আছে, তাহলে এটা সেই সেম 0B আর এটা অরিজিন এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে আমাদের ইকুয়েশন অফ সার্কেলটা সেই একই আসবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2BY, আমি লাস্টের লাইনটা লিখছি কিন্তু 0, মানে আগের যেটা ছিল সেম কোশ্চেন এটা, তাহলে এটাও সেই আমরা সেইভাবেই আনসার করবো। আমি যে তার মানে কি ওয়াই অক্ষের উপর যদি আমাদের দেখা যায়, এই যে ওয়াই অক্ষের উপর যদি সেন্টার থাকে এবং অরিজিনকে যদি অরিজিন দিয়ে পাস করে, তার মানে কি এক্স অক্ষকে টাচ করছে, বোঝা গেল ব্যাপারটা। আলটিমেট কি বলতে চাইছে যে এক্স অক্ষকে টাচ করছে, হ্যাঁ, সেই জন্য এই কোশ্চেনটা আমি এরপরেই নিয়েছি, যাতে করে এই দুটো কোশ্চেন যদি ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু আলটিমেট এই কোশ্চেনটাকে বোঝাচ্ছে। তার মানে আমি যেটা বলতে চাইছি, তার মানে ওয়াই অক্ষের উপর যদি সেন্টার থাকে তাহলে আলটিমেট আমি যে ট্রিকটা বললাম যে যদি এক্স অক্ষকে টাচ করে তার মানে এরও ডিফারেনশিয়াল ইকুয়েশন কী হবে, যেহেতু এক্স অক্ষকে টাচ করছে তার মানে ডিএক্স ডিওয়াই
ইকুয়াল টু কী লিখবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2xy হয়ে গেল। এবার এটাকে সিম্পলিফাই করলে আমরা দেখবো কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াইকে ডিএক্স ডিওয়াই 2xy, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2xy, তারপরে এটা আছে, তারপরে এগুলো আছে। তার মানে আমরা এটা 2xy এর সঙ্গে কি মাল্টিপ্লাই আছে, ডিএক্স ডিওয়াই, তার মানে 2x এর সঙ্গে এটা আমরা মাল্টিপ্লাই করে দিলে এটা পাবো। ঠিক আছে, তাহলে এই পরের যে রেজাল্টটা আসবে তাহলে আমরা এই অপশান সি এর সঙ্গে ম্যাচ করছি। ঠিক আছে, তাহলে আনসারটা আমরা এখান থেকে এই জিনিসটা যদি জানতে পারি, ট্রিকটা যদি বুঝতে পারি, তাহলে ইজিলি আমরা বলে দিতে পারছি যে জাস্ট একটুখানি ক্যালকুলেশন করলে এটা কি আমরা বলে দিতে পারছি যে এটা আনসার। নেক্সট 2 নম্বর যে কোশ্চেনটা আছে, কি আছে, বলছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল সার্কেল। আচ্ছা, আর একটা কোশ্চেন আছে, সেটাকে আগে ধরি, তারপর এটাকে ধরছি, মেন জিনিসটা আছে। বলছে দ্য ইকুয়েশন অফ অল সার্কেল থ্রু ওয়াই অ্যাক্সিস অ্যাট দ্য অরিজিন। এবার কি বলছে, অরিজিনটা ওয়াই অ্যাক্সিসে। ঠিক আছে, তার মানে এই যে অরিজিন, হ্যাঁ এটা অরিজিন, সেটা কোথায় আছে, ওয়াই অ্যাক্সিসের উপর আছে, ওয়াই এবং এক্স অ্যাক্সিসের উপর আছে। এবার এই পয়েন্ট দিয়ে পাস করছে, থ্রু বলেছে, হ্যাঁ সরি, এটা ওয়াই অ্যাক্সিসকে টাচ করছে, ওয়াই অ্যাক্সিসকে টাচ করছে, তার মানে কি ওয়াই অ্যাক্সিসকে যদি টাচ করে তার মানে সেন্টারটা কি এক্স অ্যাক্সিসের উপরে থাকছে। ঠিক আছে, তাহলে এই সেন্টারটা এই সার্কেলের কি হচ্ছে, a,0, তাহলে ইকুয়েশনটা আমার কী হবে, আলফা বিটা যদি সেন্টার হয়, তার মানে আমরা বলতে পারি যে এক্স মাইনাস এ, যেহেতু সেন্টারটা a0 তার স্কোয়ার, প্লাস ওয়াই মাইনাস 0, এখানে তো আমি লিখছি না, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, আবার রেডিয়াসটাও এ হচ্ছে যেহেতু এই সার্কেলটা, এটাই রেডিয়াস এখান থেকে যে ডিস্টেন্সটা, তার মানে এটাকে ক্যালকুলেশন করলে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু এ এক্স মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা লিখে দিলাম ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে আলটিমেট কী পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা সেই একইভাবে উইথ রেসপেক্ট টু ডিফারেন্সিয়েট করবো। ঠিক আছে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডিফারেন্সিয়েট করার পর যেটা হবে সেটা আমি ক্যালকুলেশন করা যাচ্ছে, আমি দেখাচ্ছি। এই যে the equation of all circle through the origin and center on the x axis is, এটা যেটা ক্যালকুলেশন করে এলো সেটা লেখা হলো, দিয়ে এবার উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করছি, তাহলে 2x এটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ, তাহলে 2y ডিওয়াই ডিএক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস এ প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে আলটিমেট এবার এটাকে এলিমিনেট করতে হবে। তাহলে এটাকে এলিমিনেট করলে আমরা সেই আগের মতো এটাকে এলিমিনেট করতে হয়, তবেই আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাবো, কারণ আরবিটারি কনস্ট্যান্ট, ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট এখানে একটাই আছে, তাহলে অর্ডারটা 1 হবে। এবার এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাবো 1 নম্বর থেকে। তাহলে এ সমান কত হচ্ছে, আমি 2ax লিখছি, 2ax ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x। ঠিক আছে, এই ভ্যালুটা আমরা এখানে পুট করে দিলাম। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি পাবো, এটাকে সিম্পলিফাই করলে এটা আসছে, এইবার যে নিচে 2xটা ছিল সেই 2xটা এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে 2xy ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা ডিওয়াই ডিএক্স কী হবে সেটা, এটা 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, নেক্সট তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2xy। এটাকে এই ফর্মেটে আমরা সাজাবো, কারণ সেটা আমি বলছি যে আমরা এই যখন ওয়াই অ্যাক্সিসকে টাচ করার ব্যাপার বলবে, ঠিক আছে, তখন আমরা ডিওয়াই ডিএক্স বার করবো, এটাই হচ্ছে ট্রিক। এবার ট্রিকটা আমি বলছি, যদি বলে যায় যে কোশ্চেনে যে ওয়াই অ্যাক্সিসকে আমাদের টাচ করছে অরিজিনে, তাহলে আমরা কি বলেছি, যদি এক্স অ্যাক্সিসকে হলে তখন আমরা ডিএক্স ডিওয়াই লিখছিলাম, এবার ওয়াই অ্যাক্সিসকে টাচ করছে তাহলে আমরা কি লিখবো, ডিওয়াই ডিএক্স হলো, দাগ দেবো, এই ওয়াইকে ছাড়লে হবে না, যে উপরে থাকবে তাকে স্কোয়ার আকারে লিখবো, ওয়াই স্কোয়ার, নিচে 2xy আমরা চোখ বন্ধ করে লিখে দেবো, দিয়ে ওটা যেমন মাইনাস দিয়েছিলাম এটাও মাইনাস হবে, এখানে কি লিখে দেবো, এক্স স্কোয়ার। হয়ে গেল আমাদের সলিউশন। তাহলে এই জিনিসটা যদি ওয়াই অ্যাক্সিসকে টাচ বলে, আমি যে ট্রিকটা বলছি, তাহলে ইজিলি আমরা কোশ্চেনটা এইভাবে এত লেন্দি করে না সলভ করে ইজিলি আমরা এই লাইনটা, এই জিনিসটা আমরা ডিওয়াই বাই ডিএক্স কী হবে সেটা আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমি যে ট্রিকটা বললাম এটা ক্যালকুলেশন করতে এটা এসেছে। ঠিক আছে, এই যে ওয়াই স্কোয়ার আগে এসছে, তারপরে মাইনাস এক্স স্কোয়ার নিচে 2x, বোঝা গেল। তাহলে আমি যেটা আলটিমেট বলতে চাইছি যে
এই যে যদি ওয়াই অ্যাক্সিসকে টাচ করার কথা বলে তাহলে আমাদের এই যে টাচেস ওয়াই অ্যাক্সিস তার মানে আমরা ওয়াই অ্যাক্সিসকে টাচ বললে একবারে লিখে দেবো ডি ওয়াই ডিএক্স, যেহেতু ওয়াই অ্যাক্সিস ওয়াইটা ওপর থাকে। তারপরে কি বলছি ওয়াই স্কোয়ার লিখবো, এই ওয়াইকে ছাড়লে হবে না, নিচে 2x ওয়াই মাইনাস দিয়ে যেটা থাকছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার, হয়ে গেল কোশ্চেন সলভ। ঠিক আছে, এবার আমরা অপশানগুলো চেক করবো। এই যে এটা এক্স অ্যাক্সিসকে টাচ করার কন্ডিশন ছিল, এই কোশ্চেনটাতে আছে ওয়াই অ্যাক্সিস টাচেস ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিসের জন্য আমি কি বললাম, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, আর নিচে 2x ওয়াই আমরা ইজিলি ফাইন্ড করে দিতে পারছি। তাহলে এই ট্রিকটা এতটাই গুরুত্বপূর্ণ যে কোশ্চেন এখানে অপশানগুলি ওরা মানে এসএসসি বা এরা কী করে অপশানগুলোকে একটু এলোমেলো করে সাজিয়ে দেয়, যাতে করে ওরা একটু সমস্যায় পড়ে যায় এবং ভুলভাল এগুলো হবেই, মানে যারা ঠিকঠাক মানে আনতে পারবে না জিনিসটা, তখন মাথাটা মানে হ্যাং করে যাবে, দিয়ে তখন ভুলভাল উত্তর অপশানটা করে চলে আসবে। তাহলে এই ট্রিকটা যদি কেউ ফলো রাখতে পারে তাহলে কিন্তু যতই এখানে ঘুরিয়ে দিই এটাকে একটু সিম্পলিফাই করলেই আমরা পেয়ে যাবো। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা কোনটা পাবো, প্রথমে ডিওয়াই ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আগে থাকবে না, তাহলে এটা হবে না। ডিওয়াই ডিএক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 2x, তাহলে এটা ম্যাচিং করে যাচ্ছে, এটা আনসার। তাহলে অপশন বিটা হচ্ছে আনসার, আর বাকিগুলো একটাও ম্যাচ করবে না। ঠিক আছে, এখানে ট্রিকটা লেখা আছে ডিওয়াই ডিএক্স মানে এটা। ঠিক আছে, তোমরা বাড়িতে বিভিন্ন বই যেগুলো আছে তোমরা ফলো করে দেখবে যে এই ট্রিকটা সব জায়গায় অ্যাপ্লিকেবল। নেক্সট যে কোশ্চেনটা আছে এই রিলেটেডই কোশ্চেন, মানে এই কোশ্চেনটার সঙ্গে এই কোশ্চেনটার কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্সটা কেন নেই আমি বলছি, যে অবটেন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল সার্কেল থ্রু দ্য অরিজিন অ্যান্ড সেন্টার অন এক্স অ্যাক্সিস। ঠিক আছে, সেন্টারটা এক্স অ্যাক্সিসের উপর। তাহলে আগের ফিগারটা তো একই ছিল, তাহলে আমরা এর যদি ফিগারটা আঁকি কী দাঁড়াবে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন। সেন্টার কোথায় এক্স অ্যাক্সিসের উপর, আর টাচ করছে কি এই সার্কেল থ্রু দ্য অরিজিন, তাহলে অরিজিন দিয়ে পাস করছে, এবং সেন্টার যদি এক্স অ্যাক্সিসের উপর থাকে তাহলে আমাদের আলটিমেট ফিগারটা এরকম দাঁড়াচ্ছে। তাহলে এর সেন্টারটা সেই একইভাবে a,0 হবে, তাহলে ইকুয়েশনটা আলটিমেট আমাদের আগের মতোই চলে আসবে। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে যখন সেন্টার এক্স অ্যাক্সিস, তার মানে আমি কি বলছিলাম যে ওয়াই অ্যাক্সিস টাচেস হবে, তাহলে ওয়াই অ্যাক্সিস টাচের মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে এই ট্রিকটা। তাহলে এই ট্রিকটা অ্যাপ্লাই করলে এবার এখানে এর সঙ্গে ম্যাচ করবো আমরা দেখবো। তাহলে এখানে কি আছে, ডিএক্স ডিওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডিএক্স ডিওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 2x ওয়াই। ঠিক আছে, তারপরে ডিওয়াই ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 2x ওয়াই, তারপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই এগুলো 2x ওয়াই। তাহলে লাস্টে কি আছে 2x ওয়াই ডিওয়াই ডিএক্স এগুলো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটাকে আমরা ডিওয়াই ডিএক্স এখান থেকে যদি বার করি তাহলে 2x ওয়াইটা নিচে চলে আসছে, তাহলে আমাদের অপশানের সঙ্গে ম্যাচিং করে যাচ্ছে এইটা ডিটা। আমাদের এইটাকে আমরা সিম্পলিফাই করলে এই ফর্মটা পেয়ে যাবো। বুঝতে পারলাম? তা আশা করি তোমাদের এই ট্রিকটা খুবই কাজে লাগবে এই ধরনের প্রবলেমগুলো, আর লাইফে কোনো দিন সমস্যা হবে না। তাহলে কোশ্চেনটা আমরা জেনারেল মেথডে অ্যান্সার না বার করে যদি এই ট্রিকটা ফলো রাখতে পারি তাহলে এই কোশ্চেনটা নিয়ে আমাকে আর ভাবার কোনো প্রয়োজনই হবে না। আমার অনেকটা কাজ কিন্তু কমে গেল। শুধু আমরা এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ওয়াই যদি ওয়াই অ্যাক্সিসকে টাচ করে তাহলে ডিওয়াই ডিএক্স মানে ওয়াইকে উপরে রাখবো, আর যে উপরে থাকবে তাকে ছাড়লে হবে, তাকে আগে লিখে দিতে হবে। আর একটা জিনিস এইখানটা মাইনাস হবে। ঠিক আছে, আর নিচে 2x ওই এক্স অ্যাক্সিসের ক্ষেত্রেও যায়, ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রেও তাই। এই নিচে 2x ওয়াইটা ফিক্স, কিন্তু এইটাকে কিন্তু ঠিক রাখতে হবে। ওয়াই অ্যাক্সিস বলে ডিওয়াই ডিএক্স আর এক্স অ্যাক্সিসকে টাচ বলে ডিএক্স ডিওয়াই, ব্যাস কাজ শেষ।